আসসালামু আলাইকুম। তো প্রথমে আমরা পকেট, এটা হলো বাম পকেট। হ্যাঁ, প্রথমে আমরা চাকান দিলাম উপর থেকে 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চিটা চাকান দিয়ে ওখান থেকেই সেলাই শুরু করবো আমরা। আর পকেটের চাকান হলো 2 ইঞ্চি নিচে, তো ওখানে 5 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি। আমরা মোট এখান থেকেই মানে এই চাকান চাকান মিলিয়ে সেলাই শুরু করব। এখান থেকে 1/2 ইঞ্চি আমরা ডাবাবো, তারপর সোজা 7 ইঞ্চি বরাবর একটা চাকান আছে, এখানে আমরা এসে সেলাই থামিয়ে দেব। ব্যাস, এখান থেকে আবার ঘুরিয়ে যেখানে চেকান দেওয়া ঠিক এই পর্যন্ত নিয়ে আসবো সেলাইটাকে। ব্যাস, আনার পরে এখন আমরা এটাকে ঘুরিয়ে এই দিকে আবার এদিকে নিয়ে আসবো। এখানে একটু ব্যাগ স্টিক দিবে যাতে সেলাইটা ছুটে না যায়। তারপরে আপনার এখানে একটু কেটে দিবেন যাতে উল্টানোর সময় এখানে মানে এই ভাঁজ পড়ে না থাকে, মানে কোষ কোষ না থাকে আর কি। এই জন্য এখান থেকে কেটে দিবেন। তারপর আমরা এটাকে উল্টিয়ে এখান থেকে নখ দিয়ে একটু চাপ দিয়ে দেব যাতে এটা মিশে যায় ভালো মতো। তারপর এখানে যে আমরা সেলাই দিছিলাম, এখানে যে সুতাটা কাটবেন না। এটা দেখা যায় যখন আমরা উল্টিয়ে সেলাই দেব তখন এটা কাজে লাগবে। তখন এই জিনিসটা সুতাটা বের করলে এই জায়গার ফিনিশিংটা সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি সুতাটা বের করছি, সুতাটা বের করে টান দিলে এই জায়গাটার ফিনিশিং খুব সুন্দর হবে। পরে আমরা একবার মুখ থেকে সেলাই শুরু করব। আর এখান থেকে 1/2 ইঞ্চি হোক 300 হোক আমরা ওই বরাবর সেলাই দিব। এবার নিচের পাটটাকে ভিতরে রাখবো যাতে উপর দেখা প্যাডের মতো বের হয়ে না থাকে। ব্যাস, তারপর আমরা এখান থেকে ঘুরিয়ে আবার এখান থেকে এটাকে আটকে দেবো। ওই যে সুতাটা দেখা যাচ্ছে, সুতাটাকে আমরা টান দিয়ে এটাকে সোজা করে নিব। ব্যাস, আমাদের পকেটের মুখটা হয়ে গেল। এখন আমরা এখানে চেইন লাগাবো। এখন দেখেন কিভাবে আমি চেইন লাগাই। এটা হচ্ছে বাম পকেট। হ্যাঁ, তো বাম পকেট যখন চেন হবে তখন চেনের মাথাটা উপরে হবে এবং নিচটা গোড়াটা নিচে হবে। এই যে দেখেন চেন, চেনের মাথাটা উপরে হবে। এভাবে আমরা চেনকে লাগাবো। আর চেন লাগানোর সময় অবশ্যই নিচ থেকে কাপড় সরিয়ে রাখবেন যাতে পকেটটা আটকে না যায়। এই যে এখন আমরা এই যে চেনের কাপড়ের নিচ থেকে একটু খেয়াল করে দেখবেন, এই যে আমরা এখানে চেইনটাকে সেলাই করব। এটা হচ্ছে বাম পকেটের চেইন। আলোর কারণে জায়গাটা দেখানো যাচ্ছে না আসলে। এই যে আমরা সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবো যাতে সেলাইটা চেনের উপরে পড়ে। যদি চেনের উপরে না পড়ে তাহলে কিন্তু চেনটা ওখান থেকে ফাঁকা থাকবে। আপনার চেন লাগানো আর না লাগানো সমান কথা। এই জন্য যখন সেলাই দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই যে কাপড়ের উপর থেকে যে সেলাইটা দিচ্ছেন এটা যেন চেনের উপরে পড়ে, চেনের বাইরে যেন না পড়ে। এই যে দেখতেছেন তো কীভাবে সেলাই দিচ্ছি। খুব আস্তে আস্তে দিবেন, প্রথম বুঝতে কষ্ট হবে। তো কয়েকবার দেখলে ইনশাল্লাহ আশা করি পারবেন আপনি। বাস, আমাদের মোটামুটি চেন লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটাকে পকেটটাকে সোজা করে পকেটটাকে আটকিয়ে দেবো আর কি। উপরে যে সাইডটা ওটাকে আমরা আটকিয়ে দেবো। এই যে এটা হলো উপরের সাইড পকেটের। বাস, এখন চেনটা কিন্তু এই দুই পকেটের মাঝখানে চলে গেল আর কি। বাস, এখন উপর থেকে আমরা আটকিয়ে দেবো। এটা আটকালে কি হয়, আপনার রাবার লাগানোর সময় এটা আর আপনার হাত দিয়ে ভিতরে ঢুকাতে হবে না, এটা এমনি এমনি ভিতরে থাকবে। বাস, আমাদের পকেটটা আটকে দেওয়া হলো। এখন আমরা পকেটের যে দুই পাট, এই পাশ আর ওই পাশ, এই দুই পাশ মিলিয়ে উপর থেকে নিয়ে সবগুলোকে একসাথে সেলাই দিব। এই যে এখন আমরা এটাকে সেলাই দেব। 1/2 ইঞ্চি ডাবাইলি হবে, 1/2 ইঞ্চি বরাবর সেলাই দেব। এই যে, আর প্রত্যেকবার সেলাই দেওয়ার সময় অবশ্যই ব্যাক স্টিক দিবেন। এখানে যেখান থেকে পকেটটা শুরু ঠিক ওই বরাবর সেলাইটাকে নিয়ে আসবেন। ব্যাস, ওখানে একটা ব্যাক স্টিক দিবেন। তারপর আবার নিচে যে চেকান আছে, নিচের চেকান ওইখানে গিয়ে আবার ওখানে একটা ব্যাক স্টিক দিবেন, মাঝখানে গ্যাপ থাকবে। এই যে পকেটটা গ্যাপ থাকলো, পরে এখান থেকে আবার ব্যাক স্টিক দিয়ে একবারে নিচের দিকে নিয়ে আসবেন। একটু খেয়াল করে দেখবেন, অবশ্যই পারবেন। এই যে আমরা নিচের দিকে নিয়ে আসলাম কোনাকুনিভাবে। তারপরে আমরা সুতাগুলো কেটে দেব। তারপর আমরা ভাও পিটে, এই যে এটা হলো ভাও। এখন আমরা এদিকে একটা সেলাই দেব, উপর থেকে একটা চাপ সিলিয়ে দেবো, একবারে ওই সিলি বরাবর, যাতে আবার ওই পাশে না পড়ে।
আর এখান থেকে আমরা কাপড়টাকে ভিতরে দিয়ে দিব। ব্যাস আমাদের কিন্তু পকেট মোটামুটি শেষ। এই যে লাইটটা বেশি হওয়ার কারণে আসলে দেখা যাচ্ছে না। এই যে আমাদের পকেট ছিলি কিন্তু শেষ হয়ে গেছে। এটা হলো বাম পকেট। ডান পকেট ঠিক এভাবেই সেলাই করতে হবে, শুধু ওটা নেওয়ার সময় একটু বুঝে শুনে নিতে হবে আর কি।